একজন মহাকাশ পাইলট দুর্ঘটনার পর বুঝতে পারে সে আসলে ৬৫ মিলিয়ন বছর আগের পৃথিবীতে আটকা পড়েছে, যেখানে ডাইনোসর এবং আসন্ন গ্রহাণুর মধ্যে বেঁচে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে একজন স্পেস পাইলট আর একটি ছোট্ট মেয়ে অসম্ভব এক বেঁচে থাকা যুদ্ধে নেমে পড়ে। তারা কি জীবিত পৃথিবী থেকে বের হতে পারবে, নাকি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিলুপ্তির অংশ হয়ে যাবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের টুইস্ট আপনার ধারণা পুরো বদলে দেবে। মুভির শুরুতেই আমরা নেভাইন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে সমুদ্রের সৈকতে বসে নখ দিয়ে শীষ বাজানোর চেষ্টা করছে। অন্যদিকে সমুদ্রের তীরে বসে তার বাবা মা কোনো এক গভীর বিষয়ে আলোচনা করছেন। এখান থেকে আমরা জানতে পারি যে নেভাইনের বাবা মিলস একজন মহাকাশচারী এবং কিছুদিন পর সে একটি দীর্ঘ মহাকাশ অভিযানে যাবে। এই অভিযানে যাওয়ার মূল কারণ ছিল নেভাইনের অসুস্থতা। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল, আর সেই টাকা জোগাড় করতেই মিলস এই কঠিন মিশনে যেতে রাজি হয়েছে। যাওয়ার আগে মিলস তার মেয়ে নেভাইনকে অনেক আদর ও ভালোবাসা দিয়ে বিদায় জানায়। এর পরের দৃশ্যে আমরা মহাকাশে একটি বিশাল মহাকাশযান দেখতে পাই। যানটি তখন অটো পাইলট মোডে চলছিল। হঠাৎ সেটি একটি বিশাল উল্কাপিণ্ডের বলয়ে অ্যাস্টেরয়েড বেল্টে প্রবেশ করে। বিপদ সংকেত হিসেবে মহাকাশযানের অ্যালার্ম বাজতে শুরু করে। এই মহাকাশযানে করেই মিলস তার মিশনে যাচ্ছিল। যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন মিলস সহ বাকি যাত্রীরা কৃত্রিম নিদ্রা মানে ক্রায়োস্লিপে আসন্ন ছিল। অ্যালার্মের শব্দে মিলসের ঘুম ভেঙে যায়। সে দ্রুত মহাকাশযানটিকে নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এক পর্যায়ে একটি বিশাল উল্কা মহাকাশযানটির পাওয়ার পয়েন্টে সরাসরি আঘাত করে। এর ফলে যানটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কাছের একটি অজানা গ্রহে প্রচণ্ড বেগে আছড়ে পড়ে। সংঘর্ষের ফলে মহাকাশযানটি ভেঙে কয়েক টুকরো হয়ে যায় এবং এর বিভিন্ন অংশ গ্রহের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তবে মিলস যে ক্যাবিনেটে ছিল সেটি একটি জলাভূমির ধারে আছড়ে পড়ে। কিছুক্ষণ পর মিলসের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় যে দুর্ঘটনার ফলে তার শরীরের ভেতরে মহাকাশযানের ধাতব টুকরা ঢুকে গেছে। প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও সে সেগুলো শরীর থেকে বের করে ফেলে। এরপর সে তার স্পেস স্যুট পরে বিধ্বস্ত যানটি থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে অবাক হয়ে লক্ষ্য করে যে এই অজানা গ্রহটি অনেকটা তাদের নিজেদের গ্রহের মতোই। এখানে গাছপালা এবং পানি রয়েছে, কিন্তু পরক্ষণেই সে দেখতে পায় যে তার সহকর্মী যাত্রীরা সবাই মৃত অবস্থায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সহকর্মীদের মৃতদেহ দেখে মিলস ভীষণ ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই গ্রহের বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে, তাই সে তার হেলমেট খুলে বুক ধরে শ্বাস নেয়। কিন্তু কিছুক্ষণ পর সে বিধ্বস্ত কন্ট্রোল প্যানেলের কাছে যায় এবং রেডিও সিগন্যালের মাধ্যমে একটি জরুরি বার্তা SMS পাঠানোর চেষ্টা করে। অনেক প্রচেষ্টার পর সে মেসেজটি রেকর্ড করতে সক্ষম হয়। সে বলে, আমাদের মিশন শেষে ফেরার পথে একটি বড় দুর্ঘটনার কবলে পড়ে আমরা এক অজানা গ্রহে আশ্রয় পড়েছি। এখানকার বাতাসে অক্সিজেন আছে, কিন্তু আমার সাথে থাকা বাকি সব সদস্য মারা গেছে। আমি একা বেঁচে আছি। সে বার্তাটি পাঠানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি সেন্ড হয় না। চরম হতাশায় মিলস তার মেয়ের সঙ্গে কাটানো পুরনো আনন্দময় মুহূর্তগুলোর ভিডিও দেখতে থাকে। সেগুলো দেখতে দেখতে তার মনে হচ্ছিল হয়তো সে তার প্রিয় মেয়েকে আর কোনোদিন দেখতেই পাবে না। কিন্তু জীবন যুদ্ধে হার না মেনে সে আবারও উঠে দাঁড়ায় এবং বেঁচে থাকার পথ খুঁজতে জঙ্গলের আশেপাশে ঘুরতে শুরু করে। হঠাৎ সে মাটিতে একটি বিশাল থাবা বা পায়ের ছাপ দেখে নিস্তব্ধ হয়ে যায়। আতঙ্কে সে দ্রুত নিজের কেবিনে ফিরে আসে। পরদিন সকালে যখন সে আবার আশেপাশে পর্যবেক্ষণ করতে বের হয়, তখন তার চোখে পড়ে এক অতিকায় প্রাণীর কঙ্কাল, যা সাধারণ কোনো প্রাণীর চেয়ে অনেক বেশি বড় এবং অস্বাভাবিক। মিলস দ্রুত বুঝতে পারে যে এই গ্রহে অত্যন্ত ভয়ঙ্কর ও বিচিত্র সব প্রাণী রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা অনুধাবন করতে পারি এই গ্রহটি অন্য কোনো মহাকাশ পিণ্ড নয়, এটি আসলে আমাদের পৃথিবী, তবে তা ৬৫ মিলিয়ন বছর আগের ডাইনোসরের শাসন আমল। বিপদ টের পেয়ে মিলস আরও সাবধান হয়ে যায়। সে তার উন্নত স্ক্যানারটির মাধ্যমে মহাকাশযানের বাকি অংশগুলো খুঁজতে শুরু করে। হঠাৎ স্ক্যানারে একটি সংকেত ধরা পড়ে। সে দেখতে পায় সামনের উঁচু পাহাড়ের উপর তার যানের একটি অংশ পড়ে আছে, যেখানে একটি ইমার্জেন্সি এসকেপ ভেলস
বা জরুরি নির্গমন যান রয়েছে। নিলস বুঝতে পারে এই গ্রহ থেকে জীবন নিয়ে ফিরতে হলে তাকে যে কোনো মূল্যে ওই পাহাড়ি চূড়ায় পৌঁছাতে হবে। সে লক্ষ্যস্থলের দিকে অগ্রসর হতে থাকে। হঠাৎ রাস্তার পাশে ঝোপঝাড়ে কোনো এক প্রাণীর নড়াচড়া লক্ষ্য করে। সে ভেবেছিল হয়তো কোনো ডাইনোসর তাকে আক্রমণ করতে আসছে, তাই সে সতর্ক হয়ে অস্ত্র তাক করে। কিন্তু তাকে অবাক করে দিয়ে ঝোপের ভেতর থেকে একটি 9 বছরের ছোট্ট মেয়ে বেরিয়ে আসে এবং ভয়ে দৌড়ে পালাতে থাকে। নিলস অবাক হয়ে যায় যে এই জনমানবহীন গ্রহে আরও একজন মানুষ জীবিত আছে। সে কোনো কিছু তোয়াক্কা না করে মেয়েটির পিছু পিছু ছুটতে থাকে। নিলস এক পর্যায়ে দৌড়ে গিয়ে মেয়েটিকে ধরে ফেলে। জায়গাটি নিরাপদ মনে না হওয়ায় সে তাকে নিয়ে তার নিজের মহাকাশযানের ভেতরে চলে আসে। নিলস তাকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে নিলসের ভাষায় কথা বলছিল না, বরং সম্পূর্ণ এক ভিন্ন আঞ্চলিক ভাষায় কথা বলছিল, যা নিলস বুঝতে পারছিল না। কোনো উপায় না দেখে নিলস তখন ছবি আঁকানোর মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এভাবে ছবির মাধ্যমে তাদের মধ্যে পরিচয় হয় এবং নিলস তার সম্পর্কে অনেক কিছু জানতে পারে। নিলস বুঝতে পারে মেয়েটি তার বাবা মাকে খুঁজছে। মূলত সে তার মহাকাশযানেরই একজন ক্রু মেম্বারের মেয়ে ছিল। দুর্ভাগ্যবশত মহাকাশযান দুর্ঘটনার ফলে মেয়েটির বাবা মা দুজনে মারা গিয়েছে। কিন্তু নিলস মেয়েটিকে এখনই সেই নিষ্ঠুর সত্যিটা জানায় না। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে যে ওই দূরে পাহাড়ে তার বাবা মা রয়েছে এবং সেখানে পৌঁছাতে পারলেই সে তার দেখা পাবে। এরপর পাহাড়ের উদ্দেশ্যে তাদের দুইজনের দুর্গম যাত্রা শুরু হয়। তারা ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে। দীর্ঘ পথ চলায় তারা ক্লান্ত হয়ে পড়ে এবং পথে একটি ঝর্ণা থেকে পানি খেয়ে নিজেদের তৃষ্ণা মেটায়। এরপর তারা আবারও রওনা হয়। কিছুক্ষণ পর নিলস তার স্ক্যানারে পাহাড়ের সঠিক লোকেশন খুঁজে পাচ্ছিল না। তাই সঠিক দিক নির্ণয় করার জন্য সে একটি বিশাল গাছের উপরে উঠে পড়ে। কিন্তু গাছ থেকে চারপাশ দেখার সময় হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়ায় সে ভারসাম্য হারিয়ে একদম উঁচু ডাল থেকে মাটিতে আছড়ে পড়ে। এত উপর থেকে পড়ে যাওয়ায় সে তার শরীরে প্রচণ্ড চোট পায়। ঠিক সেই মুহূর্তে তাদের উপর আক্রমণ করে বসে একদল ভয়ঙ্কর মাংসাশী ডাইনোসর। আত্মরক্ষার জন্য তারা দ্রুত একটি বিশাল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু ক্ষুধার্ত ডাইনোসরগুলো তাদের কিছু ছাড়ছিল না এবং একের পর এক আক্রমণ করতে থাকে। নিলস তার হাতে থাকা উন্নত প্রযুক্তির বন্দুক দিয়ে ডাইনোসরগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। এই লড়াইয়ের মাঝেই ছোট্ট মেয়ে কোয়া ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালাতে পালাতে সে একটি নিচু জায়গায় গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে সে সামনের দিকে তাকিয়ে নিলসের সাথে ডাইনোসরের লড়াই দেখছিল, কিন্তু সে বুঝতেও পারেনি যে পেছন থেকে আরও অনেকগুলো ছোট্ট ডাইনোসর তাকে ঘিরে ফেলেছে। কোয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ক্ষুধার্ত ডাইনোসরগুলো তাকে খাওয়ার জন্য একদম সম্মুখে চলে আসে। ঠিক সেই মুহূর্তে নিলস তার বন্দুক নিয়ে সেখানে হাজির হয় এবং ডাইনোসরগুলোর উপরে অনবরত গুলি চালাতে থাকে এবং কোয়াকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। নিলস একের পর এক ডাইনোসরগুলোকে গুলি করে মারলেও একটি ডাইনোসর বেঁচে যায় এবং সেটি পালানোর চেষ্টা করে। নিলস কোনো কিছু তোয়াক্কা না করে বন্দুক হাতে নিয়ে দৌড়ে গিয়ে ডাইনোসরটিকে পরাস্ত করে এবং মেয়েটিকে উদ্ধার করে। ছোট্ট মেয়েটির কাছে এই পুরো ঘটনাটি একটি দুঃস্বপ্নের মতো হয়ে থাকে। সে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে। নিলস তাকে নিজের মেয়ের মতো করে আগলে ধরে সাহস যোগায়। এরপর তারা বুঝতে পারে যে এই এলাকার পরিস্থিতি মোটেও ভালো নয় এবং যে কোনো মুহূর্তেই আবারও বড় কোনো ডাইনোসরে হানা দিতে পারে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা একটি পাহাড়ের গুহায় প্রবেশ করে এবং সেখানে তাদের বহনযোগ্য সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম অন করে রাখে। তারা যখন গভীর ঘুমে আসন্ন, ঠিক মাঝরাতে অ্যালার্ম বেজে ওঠে এবং নিলসের ঘুম ভেঙে যায়। সে আতঙ্কে দেখতে পায় যে মেয়েটির মুখ দিয়ে বিষাক্ত ফেনা বের হচ্ছে। নিলস দ্রুত তার মুখ পরীক্ষা করে দেখতে পায় যে একটি ঘৃণ বিষাক্ত পোকা তার মুখের ভিতরে ঢুকে রয়েছে। অনেক কষ্ট করে সে পোকাটিকে বের করে এবং মেয়েটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। ঠিক একটি বিপদ আটকাতে না আটকাতেই আরেকটি বিপদ তাদের সামনে হাজির হয়। ঠিক তখনই একটি বিশাল ডাইনোসর গুহার মুখে আক্রমণ করে বসে। নিলস দিশেহারা হয়ে ডাইনোসরটির দিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে। গুলিতে ডাইনোসরটি গুরুতর আহত হয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং ধাক্কা দিয়ে গুহাটি ভাঙতে থাকে।
এক পর্যায়ে গুহার ভিতরে ধস নামে নিলস ও কোয়া একে অপরের থেকে আলাদা হয়ে যায়। কোয়া কোনো মতে গুহার বাইরে বেরিয়ে যেতে সক্ষম হলেও নিলস ভেতরে আটকা পড়ে যায়। ভেতরে থাকা ডাইনোসরটির সাথে লড়াই করে নিলস সেটিকে মেরে ফেলে এবং গুহা থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে। অন্যদিকে বাইরে একা হয়ে যাওয়া কোয়া হাঁটতে হাঁটতে একটি ধারালো হাড়ের টুকরো খুঁজে পায় এবং আত্মরক্ষার জন্য সেটিতে বিষাক্ত ফলের রস মাখাতে থাকে। এইদিকে নিলস গুহা থেকে বেরিয়ে পাগলের মতো মেয়েটিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে মেয়েটির আর্তচিৎকার শুনতে পায়। চিৎকার শুনে তাকে বাঁচাতে যাওয়ার সময় নিলস হঠাৎ একটি নর্দমার মতো চোরাবালিতে পড়ে গিয়ে তলিয়ে যেতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে কুয়া বনের অন্য প্রান্তে একটি হিংস্র ডাইনোসরের মুখোমুখি হয়ে পড়ে। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল তারা দুজনেই আজ এখানে প্রাণ হারাবে, কিন্তু কুয়া অত্যন্ত বুদ্ধিমান ছিল। সে ডাইনোসরটিকে পরাস্ত করার জন্য একটি ফাঁদ পাততে থাকে এবং কৌশলে একটি ফাঁকা গাছের গুড়ির ভেতরে লুকিয়ে পড়ে। ডাইনোসরটি তাকে অনুসরণ করে সেই গুড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই কুয়া অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে এবং দ্রুত মুখটি বন্ধ করে দেয়। এরপর সে ভিতরে বিষাক্ত হাড় এবং তার কাছে থাকা বিস্ফোরক ছুঁড়ে মারে। এক প্রচণ্ড বিস্ফোরণের মধ্যে দিয়ে ডাইনোসরটি সেখানে মারা যায় এবং কুয়া বেঁচে ফেরে। এরপর সে দেরি না করে নিলসকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। সে একটি লম্বা গাছের ডাল চোরাবালির দিকে দাঁড়িয়ে দেয়, যা ধরে নিলস অক্ষত অবস্থায় উপরে উঠে আসে। এভাবে আরও একবার তারা নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে ফেরে। এরপর তারা পুনরায় তাদের গন্তব্যের দিকে অগ্রসর হয়। যাত্রাপথে নিলস হঠাৎ তার স্ক্যানারের দিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে যায়। সে দেখতে পায় যে মহাকাশ থেকে একটি বিশাল উল্কাপিণ্ড প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। হ্যাঁ, এটি সেই ঐতিহাসিক উল্কাপিণ্ড যার আঘাতে পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্ত হয়ে গিয়েছিল। নিলসের স্ক্যানারের হিসাব অনুযায়ী মাত্র 12 ঘন্টার মধ্যে সেই উল্কাটি পৃথিবীতে আঘাত হানবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে। সময় খুব কম থাকায় তারা দ্রুত পাহাড়ের চূড়ার দিকে ছুটতে শুরু করে এবং এক পর্যায়ে তাদের কাঙ্ক্ষিত ইমার্জেন্সি কেবিনের কাছে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর কুয়া ব্যাকুল হয়ে নিলসকে প্রশ্ন করে, আমার মা বাবা কোথায়? নিলস কোনো উত্তর দিতে পারে না। তার নীরবতা দেখে কুয়া বুঝতে পারে যে তার বাবা মা আর বেঁচে নেই। সত্যটা উপলব্ধি করে সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু নিলস তাকে শক্ত করে ধরে বোঝায় যে এখন ভেঙে পড়লে চলবে না। সে বলে, আমাদের যে কোনো মূল্যে এই গ্রহ থেকে দ্রুত বেরোতে হবে, নয়তো আমরাও এই প্রাণীদের সাথে চিরতরে বিলুপ্ত হয়ে যাব। এই বলে নিলস যখন ইমার্জেন্সি বাটনটি স্টার্ট করার চেষ্টা করে, ঠিক তখনই আকাশ থেকে আগত উল্কার ছোট্ট একটু অংশ তাদের কাছাকাছি আছড়ে পড়ে। এর ফলে পুরো এলাকা কেঁপে ওঠে এবং পাহাড়ের চূড়া থেকে তাদের ক্যাবিনেটটি গড়িয়ে নিচে একটি সিপাই বা খাঁজে আটকে যায়। এদিকে উল্কার পতন, আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তে এক বিশাল হিংস্র ডাইনোসর তাদের উপর আক্রমণ করে বসে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা যেন এক বিপদ থেকে উদ্ধার পেয়েই তৎক্ষণাৎ আর এক মহাবিপদে পড়েছে। বিশাল আকার ডাইনোসরটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের খাওয়ার চেষ্টা করে, আর নিলস তার বন্দুক দিয়ে অনবরত গুলি চালিয়ে নিজেকে ও কুয়াকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। এক পর্যায়ে ডাইনোসরটি নিলসের একদম কাছে চলে আসে। দেখে মনে হয়েছিল এটাই হয়তো নিলসের জীবনের শেষ মুহূর্ত। ঠিক তখনই কুয়া পাশ থেকে দৌড়ে এসে তার বিষাক্ত ফলের রস মাখানো সেই ধারালো হাড়টি দিয়ে ডাইনোসরটির চোখে সোজা আঘাত করে। ডাইনোসরটি অন্ধ হয়ে যায় এবং হাড়ের বিষের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একসময় নিস্তেজ হয়ে পড়ে এবং তার সেখানে মৃত্যু ঘটে। অবশেষে এই দুই দুঃসাহসী মানুষ তাদের ইমার্জেন্সি ক্যাবিনেটটি চালু করে মহাকাশের দিকে রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই বিশাল আকার প্রধান উল্কাপিণ্ডটি পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে আগুনের গোলার মতো ধেয়ে আসছে। তারা যখন পৃথিবীর বায়ুমণ্ডল ত্যাগ করে মহাকাশে নিরাপদ দূরত্বে পৌঁছে যায়, ঠিক তখনই উল্কাটি পৃথিবীর বুকে প্রচণ্ড বেগে আছড়ে পড়ে। পুরো পৃথিবী এক প্রলয়ে কম্পনে কেঁপে ওঠে এবং আগুনের লেলিহান শিখা সবকিছু গ্রাস করতে শুরু করে। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং শিহরণ জাগানো। মহাকাশযানের ভেতরে নিলস তার এই চরম দুঃসময় কাটিয়ে কিছুটা শান্ত হয়। সে তার প্রিয় মেয়ে নেভাইনের সাথে কাটানো সেই সুখের দিনগুলোর কথা মনে করতে থাকে। অন্যদিকে পৃথিবীর সেই প্রলয়কাণ্ড শেষে নীল গ্রহটি একসময় ধূলিকণায় পরিণত হয়ে চোখের আড়াল হয়ে যায়
এভাবেই শেষ হয়ে যায় আজকের রোমাঞ্চকর এই মুভিটি। তো মুভিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।